ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার এক আজীব বান্দা তারা। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুন। আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে, আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে। আল্লাহ গেছি যখন দেখি আসর পড়ে, আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে। মাবুদ কি আজীব বান্দা আপনার, গেলাম যখন তখনও দেখি নামাজে, মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে। তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ফজরের নামাজ দিয়ে দিন শুরু। হাতে পায়ে ধরে বলি, নামাজ ছেড়ে দিয়েন না। আমাদের ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি। আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে। বুখারী শরীফের বর্ণনা 557 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। এবার সবাই বলবেন, বলেন সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ আসর। হ্যাঁ, ফজর আর সূর্য ওঠার আগে ফজর, সূর্য ডুবার আগে আসর। নবী বলেন সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে, লাইয়ালি জান্নার, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। মানে অন্যগুলো ছেড়ে দিবেন। এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে, তাই রাসূল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা আসরের নামাজ। দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে। নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে আমার কোনো উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে, অন্যগুলো এমনি পড়বে। কারণ আসরের সময় একদল বাজারে যায়, আরেক দল মাঠে খেলতে যায়, আরেক দল জোহর পইরা যে খায় এমন ঘুম দেয় আর ওঠে না। আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো। তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাল্লাহ পড়তে পারে। মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয়। কারা কারা চাইতো সবাই ইনশাল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আসকালা আলাল মুনাফিকিন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়া সালাতিল ইশা। নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর, দুইটা নামাজ সবচাইতে ভারী। বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচাইতে ভারী? আচ্ছা, মুনাফিক কেন বলছে? মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার, একদল দাবি করে ইমানদার, কিন্তু কাজে করবে আসলে ইমানদার না। তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না, কিল্লেগা হুজুর আজানটা দেয়, আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার, নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ। তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? ফজর আর এশা। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা, মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও, প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া না পারে, হেঁটে হেঁটে না পারে, ওই লোকটা গড়াগড়ি করে মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত যদি ফজিলত জানতো। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম সূরাতুল আসর। এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের মধ্যে আমি আশাবাদী বেশিরভাগ মুসলমান এই সূরাটা পারে, অনেকে হয়তো পারে না, আংশিক পারে। এই সূরার নাম সূরাতুল আসর। আসরুন শব্দের অর্থ হলো সময়, যোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আল আসরি দিয়ে, সময়ের শপথ দিয়ে। সময়ের শপথ দিয়ে যেহেতু আল্লাহ এই সূরা শুরু করলেন, বোঝা যায় সময়ের অনেক মূল্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। তাহলে সময়ের মূল্য আল্লাহর কাছে আছে। সময়ের মতো ওই কাজ করা এটাও আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। একটা হলো সুস্থতা নামক নিয়ামত, এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি ইবাদত করা, কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে হেলায় ফেলায় নষ্ট করে দেয়, অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময়। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হয়ে যাবা, এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো। কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান, যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে, আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান, জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন, ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না। বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই ইবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন, অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়। একটা হলো সুস্থতা, দুই নাম্বার আল ফারাগ, অবসর সময়। অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা, জিকির করা। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না। ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো। একটা আফসোস করব। তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি। জোহর, আসর, মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই, কারণ তিনি 5 মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন। এই 5 মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর 5 মিনিট 5 ঘন্টা হয়ে যাচ্ছে, মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে, তার কোনো খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয়, এর মধ্যে একটা সুস্থতার, একটা অবসর সময়। সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইমাম বুখারী, মুসলিম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, তার নিজের বক্তব্য তিনি বলেন, মা আকালতু বিয়াদি সালাসিনা সানাতান লাক্কামাতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস। আমি 30 বছর যাবৎ হাতে লোকমা দিয়ে খানা খাই নাই, আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিত আর আমি হাদিস লিখতাম। মানে চিন্তা করে, খাইতে গেলে যদি সময় নষ্ট হয় তো আমি আমার বোন খাওয়ায়া দেখ, আমি হাদিস লিখি। ইমাম বুখারী, মুসলিম রহমতুল্লাহের উস্তাদ, 30 বছর এমন হয়েছে। সময়গুলো খুব মূল্যায়ন করা, সময়ের বড় দাম। তাই আল্লাহ বললেন, ওয়াল আসরি, সময়ের শপথ।